আর বেশি দিন নেই পুজোর। রানাঘাট ভাগনাপাড়া দুর্গাপুজো ৬১ নম্বর বর্ষ। কিছুদিন আগেও ছিল তাপপ্রবাহ ও গরম, এরপর এলো নিম্নচাপ, তারপর বৃষ্টি। তবে গরম ও বিভিন্ন মণ্ডপ কাজের জন্য মণ্ডপ শিল্পীরা রাতকে বেছে নিয়েছিলেন কাজের সুবিধার জন্য। ৩ দিনের বৃষ্টিতে স্বস্তি থাকলেও প্যান্ডেল ও প্রতিমার কাজ রাতে চলছে জোর কদমে। এই পুজোর বৈশিষ্ট্য বড় দুর্গা প্রতিমা ও মণ্ডপ তৈরি হচ্ছে একটি মন্দিরের আদলে। কাজ বৃষ্টির জন্য করতে অসুবিধা হলেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। অবশ্যই যে একটা ভাদ্র মাসের ভাদ্রে যে গরম আমরা চিরকাল জেনে আসছি বা দেখে আসছি, সেরকম একটা গরমের প্রভাব ছিল, যার ফলে যারা প্যান্ডেল ব্যবসায়ী, যারা প্যান্ডেল যারা করে পুজো উপলক্ষে, তারা বিভিন্ন জায়গায় তাদের কন্ট্যাক্ট থাকে। সেই কারণে অস্বস্তি গরমের জন্য তারা কাজ করতে অসুবিধা বোধ করছিল। তো এখন যেহেতু একটু নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে তারা এখন দিনের বেলা বাদে রাত্রিবেলায় তারা কাজটা করছে। এবং রাত্রিবেলায় তো কাজটা দেখা গেছে। হ্যাঁ, রাত্রিবেলায় কাজটা করছে, তাতে স্বস্তি হচ্ছে এবং এলাকাও একটু ফাঁকা থাকে, ঘিঞ্জি কম থাকে, তাদের কাজের পক্ষে সুবিধা হচ্ছে, শরীরে সুস্থ হচ্ছে। আর বিভিন্ন কন্ট্রাক্ট নিয়েছিল, ওরা তো বলছিল যে অনেক। হ্যাঁ, ওদের তো কন্ট্যাক্ট থাকে, যারা বড় বড় প্যান্ডেল ব্যবসায়ী, সব জায়গায় তো মা দুর্গার পুজো হয়, সেই কারণে ওদের একাধিক কন্ট্রাক্ট নেওয়া থাকে। সেই কারণে সামাল দেওয়ার কারণে তারা কোনো জায়গায় হয়তো রাত্রিরে, কোনো জায়গায় দিনে, এইভাবে তারা কাজগুলো কমপ্লিট করছে। তো এইভাবে হয়ে আসে, আমরা দেখে থাকছি। আচ্ছা, আর ঠাকুরও তো বড় হয়। হ্যাঁ, ঠাকুরও বরাবরই ভাঙনাপাড়ার ঠাকুর বড় হয়, এবারও সেই রকমই হচ্ছে, একই রকম রয়েছে। কি নাম আপনার? আমার নাম লক্ষণ ঘোষ।